হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভোট হচ্ছে অবশ্যই, নিঃসন্দেহে প্রিজাইডিং অফিসার হিসেবে আপনার উপর চাপ আছে, এটা স্বাভাবিক। চাপ থাকাটাই স্বাভাবিক, কিন্তু মনে রাখতে হবে চাপটাকে কেন্দ্র করে আপনি টেনশানে পড়লে হবে না। আপনাকে সেখান থেকে স্মার্টলি বেরিয়ে আসতে হবে। যেহেতু আপনি প্রিজাইডিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন, কত কঠিন কাজ আমরা করেছি, তাই যে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং মনে রাখবেন যে পলিং এজেন্টের সই না হলে কিন্তু আপনার রিসিভিং সেশনে জমা নিতে খুব সমস্যা হবে, এবং সেখানে আপনাকে বারবার একটা মেমোরান্ডাম জমা দিতে হবে যে আমি পরে যদি আইনের মুখোমুখি হতে রাজি আছি, তাই দয়া করে আপনি জমা নেন। আপনাকে সেখানে অনুরোধ করে আপনাকে মালপাট জমা দিতে হবে। তাই কি প্রয়োজন, যেগুলোকে আমি বলছি সেগুলোকে বারবার আরেকবার মিলিয়ে নেন যে আপনি এই সব পেপারগুলোতে পলিং এজেন্টের সই করেছেন কিনা। প্রথমে ফর্ম টেন মানে পলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট। সেই পলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্টে দু জায়গায় সই করতে হবে। একটা উপরে 100 তার যে 46 ধারা অনুযায়ী আপনি তাকে নিয়োগ করলেন, আর একটা 128 নম্বর ধারা অনুযায়ী সিক্রেসি অফ ভোটিং। তাহলে ফর্ম 10-এ দু জায়গায় সই হবে। তারপরে ফর্ম 10 হওয়ার পরে গ্রিন পেপার সিলে সই হবে, পিঙ্ক পেপার সিলে সই হবে, স্পেশাল ট্যাগে সই হবে, অ্যাড্রেস ট্যাগে সই হবে, এবং প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশনে সই হবে, প্রিজাইডিং অফিসার্স রিপোর্টে সই হবে। নিশ্চয়ই আপনি জানেন, এটা নিয়ে আমি একটা ভিডিও করি, তাহলেও আমি এটাকে খুব সংক্ষিপ্ত আকারে বলছি। এবং তার 17A-তে সই হবে, 17C-তে সই হবে। মক পোলের যে কালো খাম, সে কালো খামের অপোজিটে যদি জায়গা থাকে বা যদি ওনারা করতে চান সেখানে করবেন। এবং পলিং এজেন্ট, রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিটে সই করবেন। এবং যদি টেস্ট ভোট হয় তাহলে 17-এতে আরেকবার সই করবেন। তাহলে এই মোট 12 জায়গায় সই হয়েছে কিনা আপনি মিলিয়ে নেবেন। আমি আরও একবার বলছি, ফর্ম 10, তারপরে হচ্ছে গ্রিন পেপার সিল, পিঙ্ক পেপার সিল, স্পেশাল ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, প্রিজাইডিং অফিসার রিপোর্ট, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, 17A, 17C। আচ্ছা, তারপরে হচ্ছে পলিং এজেন্ট, রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিট। এবং 17A-তে যদি আবার 49M-এ টেস্ট ভোট হয়, নিশ্চয়ই আপনারা জানেন। এবং মক পোলের যে কালো খাম, তার অপোজিটে যদি সই করার জায়গা থাকে। কারণ অনেক ক্ষেত্রে অনেক পলিং এজেন্ট বললেন যে এখানে ঠিক আছে ব্যাপার, তো এই 12 জায়গায় আপনাকে সই করে নিতে হবে, মনে রাখতে হবে 12। কারণ আমি বারবার বলছি, পলিং এজেন্টের সই মানে পলিং এজেন্টের সই হচ্ছে লবণের মতো। যতই আপনি ভালো কাজ করুন, লবণ যদি না হয় কিন্তু সেটা খাওয়া যাবে না। তাই পলিং এজেন্টের সই নেই মানে কিন্তু আপনার কখনোই সেদ্ধ হবে না। তাই 12 জায়গায় সই আপনি করে নেবেন। 11 জায়গায় হবে স্বাভাবিক অবস্থা, আর একটা হচ্ছে স্পেশাল যদি সেখানে টেস্ট ভোট হয়। টেস্ট ভোট না হলে 11 জায়গায়, টেস্ট ভোট হলে 12 জায়গায় সই বারবার করিয়ে নেবেন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।